এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যেন কোনো তেল টেল আর কি না থাকে। সাবান দিয়ে ভালো করে ধুয়েছি। আর এখানে একটা ফুটো থাকবে, ছিদ্রটা থাকলে সুবিধে, পানি যদি বেশি হয় মাটিতে সেটা বের হয়ে যাবে। গাছের জন্য ভালো এটা। অতিরিক্ত ভিজা মাটি থাকলে গাছে বৃদ্ধিতে সমস্যা হবে। এখন মাটিগুলো আমি এখানে ঢালছি। নিচে মাটি এবং উপরে আমি কোকোপিট দিলাম। এখানে কিছু কাঁচামরিচের বীজ দেখা যাচ্ছে। এই টবে আমি 2টি বীজ বপন করব। টবের মাটি এবং কোকোপিট সারকে 2 স্তরে রাখতে হবে। নিচের স্তরটি হবে মাটির স্তর এবং এই স্তরটি বড় হবে। উপরের স্তরটি হবে কোকোপিট সারের স্তর, যাতে বীজগুলো বপন করতে হবে। উল্লেখ্য, কোকোপিট হলো একটি জৈব সার যা বীজের অঙ্কুরোদ্গমের জন্য ব্যবহৃত হয়। এরপর টবের উপরের বীজ বপনের পর নিয়মিত পানি দিতে হবে। কোকোপিট সারটুকু আমি এই বীজের উপরে দিয়ে দিলাম। 6 দিন পর একটি বীজের অঙ্কুরোদ্গম হলো, কিন্তু অপরটি এখনো হয়নি। এই চারাটির বয়স 7 দিন। এটারও বয়স 7 দিন, কিন্তু এটা একদিন পরে অঙ্কুরোদ্গম হলো।